গৌর হরি তাহলে কোন খেলা খেলছে? হরিনাম, নাম এবং প্রেম। তাহলে নাম কি আর প্রেম কি? নাম তো হলো সেই ভগবান শ্রীকৃষ্ণের, তার নাম। তাহলে প্রেম কি? প্রেম কোথায় পাবেন? নাম আর প্রেমকে একত্রিত না করলে তো হরি নাম হবে না, হবে? তাই বলছে প্রেম তাহলে কি? হরিনাম করতে করতে নয়নে যে অশ্রু বর্ষণ হয় তাহাই হচ্ছে প্রেম। হরি বল। তাহলে আজ গৌর হরি খেলা খেলছে, কোন খেলা? বিনোদ খেলা। বিনোদ মানে নতুন খেলা, যে খেলা এই জাগতিক জগতে কখনো হয়নি। কাকে সঙ্গে নিয়েছে? তো বলছে সহচর। তাহলে সহচর কাদের বলে? সহচর মানে সহপাঠী, বন্ধু বান্ধব। কিন্তু এ হলো জাগতিক জগতের সহচর, কিন্তু আমাদের আত্মতত্ত্ব জগতের সহচর। সহচর হলেন শ্বেত বর্ণ গাঢ় প্রকৃতির এক প্রকার রস, যা খেলে জীবের কখনো মৃত্যু আসে না। মরণাং বিন্দু পাতেন জীবনাং বিন্দু ধারণ, অর্থাৎ সেই রসকে নিয়ে আজ খেলেছে। ও বাবা, এই জগতে কিন্তু আমরা খেলার জন্য এসেছি, আসিনি। যেদিনে খেলা শেষ হয়ে যাবে সেদিন আমরা চলে যাব। হরি বল, হরি বল। কিন্তু আজ দেখুন, এই খেলা খেলতে এসে শুধু মায়ার খেলা খেলে চলেছি। আমাদের যে কর্ম করতে হবে, করতে হবে না? আমাদের দেহ পবিত্র করতে হবে, ভগবানের চরণে মতি দিতে হবে, গুরুর চরণে মতি দিতে হবে। তা কিন্তু দিচ্ছি না। দিচ্ছি? কেউ দিচ্ছে, আবার কেউ দিচ্ছে না। তাহলে আজ মনে মনে চিন্তা করছি যে ভজন সাধনা করব, আজ করব না কাল করব। কাল যখন আসবে তখন বলবেন পরশু করব। তো বাবা, এখন যমুনাতে স্নান করতে গিয়েছেন মনে করেন আপনারা। এখন যমুনাতে স্নান করতে গিয়ে মনে মনে ভাবছেন যে ওই দূর হইতে তরঙ্গ আসছে, তাহলে আমি যদি এই তরঙ্গের মাঝে স্নান করি তাহলে তরঙ্গের মাঝে আমি ডুবে যেতে পারি। কিন্তু ওই তরঙ্গ যাবে না, স্নানও করা হবে না। হরি বল। তাহলে এই জগতে ভক্ত হলো সেই জন কেবল যেই ওই তরঙ্গের ভয় না করি সেই স্থানে চান করে এবং বসন না ভেজিয়ে সেই স্থান পরিত্যাগ করে, তিনি হলেন হরি বল। তাহলে মা, আমরা পাপ করি, অন্যায় করি, কেন করি? আমরা যে পাপ করি, অন্যায় করি না? আচ্ছা, এই জাগতিক জগতে যদি কোনো মা বা বাবা একজন ব্যক্তিকে হত্যা করে, এই জাগতিক জগতের আইন আদালতে কি হবে? তার কিন্তু সারা জীবনে ফাঁসি হবে, না হলে মৃত্যুদণ্ড হবে কিনা? তাহলে এই যে নিত্য নিত্য আমরা মরা বাঁচার খেলায় মেতে উঠেছি, বিজ্ঞান প্রমাণ করলেন এক বিন্দুতে 84 লক্ষ। তাহলে শত শত বিন্দু হিসাব করে দেখুন তো, সারা জীবনে কি সেই ভুলের মাসুল দেওয়া যাবে? হরি বল। তাহলে এই দেহকে পবিত্র করবেন না? কেমন করে পবিত্র করবেন? আচ্ছা, এই জাগতিক জগতে আমরা যখন পূজা অর্চনা করি তখন এই দেহকে শুদ্ধ করার জন্য আচমন মন্ত্র করি, কিন্তু দেহ তো শুদ্ধ হয়ে গেল বাবা, এই মনে কেমন করে শুদ্ধ হবে? তাহলে দেখুন, অতই সহজ ধর্মকর্ম, অত সহজ না। তাহলে এই যে মরা বাঁচার খেলা থেকে পরিত্যাগ করতে হলে কি করতে হবে? গুরুর চরণে শরণ নিতে হবে। কেননা এই জগতে খেলা থেকে পরিত্যাগ কি করে পাবে? কি বাবা? তাহলে এই যে বলেছে পিতৃবস্তুতে আছে যার
যার লক্ষ্য কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ, আর পিতৃবস্তুতে যার নাই লক্ষ্য কৃষ্ণচন্দ্র কখনোই হয় না তাহার। হরি বল হরি বল। তাহলে এই দেহকে শুদ্ধ করতে হবে না, স্নান করতে হবে না। কোন স্নান করবেন? নদীতে গিয়ে স্নান করে আসলে হয়ে যাবে? তাহলে এই মরা বাঁচার খেলা থেকে যদি পরিত্যাগ পেতে হয় তাহলে কি করতে হবে? বেদ প্রমাণ করলেন ছোট মরা স্নানে শুদ্ধ। তোমরা একবার গুরুর চরণে শরণে স্নান গ্রহণ করো, তাহলেই তোমাদের এই দেহ পবিত্র হয়ে যাবে। নিতাই হরি বল হরি বল হরি বল। তাহলে আজ আমরা খেলায় মেতে উঠেছি, তাই সময় থাকতে সকলে সঠিক লাইনে আসুন, তাহলেই সকলে কিছুর সমাধা হয়ে যাবে। তাই আজ আমার গৌর হরি আমার কি করেছে? ওরে বেলি অবসান দেখি গৃহেতে চলিলে। আর বেলিয়া বসাদ দেখি গৃহেতে চলিলা। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। আর বেলিয়া বসাদ দেখি গৃহেতে চলিলা। ওরে জননীর চরণে আসি ওরে জননীর চরণে আসি প্রণাম করিলা। আর বেলিয়া বসাদ দেখি গৃহেতে চলিলা রে। বেলিয়া বসাদ দেখি। কি করলে? বেলি মানে বেলা, বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, জননীর চরণে আসি প্রণাম করিলা। আজ বাবা সেই ভগবান আজ ভক্তকে প্রণাম করছে কেন? এই জগতে জীবীকে শিক্ষা দেবার জন্য। কেননা ভগবান নিজে আচরিয়া ধর্ম জীবেরে শিখায়। আজ জীব শিক্ষা দেবার জন্য আজ ভগবান বলছে, হে ভক্তগণ, এই জগতে যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে আগে মা বাবাকে ভালোবাসো। কেননা যে জন মা বাবাকে ভালোবাসে না আমিও তাকে ভালোবাসি না। হরি বল। ও মা, এই জাগতিক জগতের সন্তানেরা কি মা বাবাকে সকলে ভালোবাসে? একজন মা সন্তানকে কত কষ্ট দুঃখ দিয়ে নিজে দুঃখ কষ্টকে সহ্য করে সন্তানকে কিন্তু মানুষ করে মা। কিন্তু সেই সন্তানকে কি করে? শেষের দিনে কিন্তু দুবেলা ভাতও দেয় না মা। তাহলে এই তো জগতের সংসার, কেন দেয় না? এর জন্য কে দায়ী? আমরা নিজে। কেন? কেন না বাবা, যখন একটি সন্তানের জন্মগ্রহণ করে সে যখন বুঝতে শেখে, সন্তানকে যদি আপনি বলেন বাবা এ হলো বাবা, এ হলো মা, এ হলো আকাশ, এ হলো মাটি, সে সন্তান তাই বিশ্বাস করবে কি না? করবে না? তাহলে একজনের সন্তান যখন জন্মগ্রহণ করে, যখন বুঝতে শেখে, তাকে যদি বলা হয় মা বাবা এই যে দেখো সদা সর্বদা গুরুজনকে প্রণাম করতে হয়, সকালে সন্ধ্যা গোবিন্দের চরণে প্রণাম করতে হয়, সেই সন্তানের শিখবে কিনা মা? শিখবে না? তাহলে এবার বলুন, কামারেরা কি করে? দাবঠি বানায় না? আর কুমার কি করে? হাড়ি পাতিল তৈরি করে। তাহলে মা যদি কোনো হাড়ি ছিদ্র হয়ে যায় তাহলে ওই ছিদ্র হাড়ি কাঁচা থাকতে ঠিক করবে না পোড়ানোর পরে ঠিক করবে? কখন করবে বলুন? কাঁচা থাকতে ঠিক করতে হবে না? তাহলে আপনি যখনই শেখানোর সময় ছিল তখনই আপনি ঠিক করতে পারেননি, তাহলে আজ লাভ আছে? কোনো লাভ নেই। কিন্তু ওমা এই জাগতিক জগতে
কেননা পিতামাতা হলেন আমাদের আদি গুরু। একজন বাবা একজন মা সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে শুধুমাত্র সেই মা বাবাই জানে না। তাহলে এই জগতের সন্তানেরা কি করে? সেই মা বাবাকে দেখে না। তাই ও মা, দাঁত থাকিতে দাঁতের মূল্য বুঝতে পারে না। যেদিনে দাঁত থাকবে না সেদিনে বুঝতে পারবে দাঁতের কত মূল্য। তাই এই জগতে মা হারানোর ব্যথা কারা বোঝে? কেবল সেই তো বোঝে মা হারানো। ওরে জগতি একমাত্র সে তো বোঝে ওরে বাহারানো ছেড়ে চলে গিয়েছে। এই মাটাকে যে কত শান্তি আছে হরি বল। যদি একেবারে মা বলে বক্ষ মাঝে জড়িয়ে ধরা যায়, একেবারে মা বলে যদি বক্ষ মাঝে মাকে জড়িয়ে ধরা যায়, হৃদয়ের সকলে তৃতাব জ্বালা জুড়ে যায়। কিন্তু অথচ সেই মাকে শেষের দিনের সন্তানরা একমাত্র সে তো বোঝে মহারানো বাবাও নেই। যখন বিদ্যালয়ে লেখাপড়া করার জন্য যাই, প্রতিদিনে দুপুর বেলা দেখে সকল সন্তানের জন্য তার মা বাবা খাবার নিয়ে আসছে। কিন্তু এই জগতের মাঝে যার মা নেই, এই জগতে যার বাবা নেই, জগতে তার জন্য দুমুঠো যে অন্ন আনবে জগতের সকলের মা বাবা আসছে সকলের জন্য খাবার নিয়ে, কিন্তু আমার জন্য যে দুমুঠো ভাত আনবে, আমার জন্য যে ভাত এনে বলবে বাবাই আয় বাবাই একবার আমার বক্ষ মাঝে আয় বাবা, এমন বান্ধব জগতের মাঝে আর কেউ নেই। অথচ সেই সন্তান কি করে বাবা মাকে ভাত দেয় না? মা একজন মা যত দুঃখ পাক কষ্ট পাক বেদনা পাক তবুও সে মা বলে ভগবানকে, হে গোবিন্দ